নমস্কার দর্শকবৃন্দ, আমি বিধায়কনাথ আর বিধায়কনাথ বাপ্পা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আর আমি আপনাদের সাথে বিধায়কনাথ। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রথযাত্রাতে জগন্নাথ দেব তার ভাই বলরাম ও বোন সুভদ্রাকে সাথে করে রথে চেপে কোথায় যান। বলা হয়ে থাকে রথে চেপে তিনি যান মাসির বাড়ি। হঠাৎ রথে চেপে কেন জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান এবং তার মাসির বাড়ি কেনই এত পছন্দ এবং তার মাসির নামই বা কী, তার বাড়িও বা কোথায়, আসুন জেনে নেই আজকের পর্বে। জানবো এর পিছনে থাকা পৌরাণিক কাহিনী, জগন্নাথ মন্দিরে ঘিরে থাকা অলৌকিক ইতিহাস। সনাতন ধর্মের ক্যালেন্ডার অনুযায়ী আষাঢ় মাসে শুক্লাপক্ষে তৃতীয়া তিথিতে অনুষ্ঠিত হয় শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। মোট 11 দিন ধরে জগন্নাথ দেব তার বোন সুভদ্রা ও ভাই বলরামকে উৎসর্গ করে আরাধনা করা হয়। পুরীর রথযাত্রার ইতিহাস এবং বর্ণারীতি নিয়ে কপিলা সংহিতা, ব্রহ্মপুরাণ, পদ্মপুরাণ, স্কন্দ পুরাণে আমরা উল্লেখ পাই। শাস্ত্রে উল্লেখ রয়েছে রথস্থ বামনং দৃষ্টা পুনঃজন্ম নবিদস্তে। এর অর্থ হল রথের উপরে অধিষ্ঠিত বামন জগন্নাথকে একবার দর্শন করলে পুনর্জন্ম হয় না। তাই রথের দড়ি টানলে পুণ্যের কাজ হিসাবে কর্মকারে ধর্মপ্রাণ সনাতন ধর্মাবলম্বীরা রথযাত্রা প্রত্যেক বছরই পালিত হয়। এই দিনে রথে চেপে মাসির বাড়ি যাত্রা করেন জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রা। কিন্তু মাসির বাড়ি কেনই বা তার এত পছন্দের, তার মাসির নামই বা কী, কোথায় তার বাড়ি, আসুন জেনে নেই। জগন্নাথ দেবের প্রধান উৎসব হল রথযাত্রা। এই দিন মাসির বাড়ি অর্থাৎ রাজা ইন্দ্রদনের পুত্রী গুন্ডিজার বাড়ি যান, যেখান থেকে তারা 7 দিন পর মূল মন্দিরে ফিরে আসেন। এটাকেই মাসির বাড়ি বলা হয়। পরপর 3 রথে চেপে মাসির বাড়ির উদ্দেশ্যে যাত্রা করেন জগন্নাথ দেব। এই যাত্রাকে বলা হয় সুজা রথযাত্রা এবং ফিরে আসাকে বলা হয় উল্টা রথযাত্রা। মনে করা হয় পুরীর জগন্নাথ দেবের রথযাত্রা থেকে আমাদের এখানে রথযাত্রা সূচনা হয়েছে। চৈতন্য মহাপ্রভু নীলাচল থেকে এটি সমস্ত দেশে ছড়িয়ে পড়েছে। চৈতন্য ভক্ত বৈষ্ণবেরা বাংলার পুরীর অনুকরণে রথযাত্রা সূচনা করে। এখন দেশের অনেক জায়গায় রথযাত্রা অনেক প্রিয়। বাঙালিদের কাছে রথযাত্রা একটি অত্যন্ত শুভ দিন। অনেক শুভ অনুষ্ঠান হয় এই দিনে। এমনকি গটিযাত্রার মাধ্যমে দুর্গাপূজার সূচনা হয় রথযাত্রাতে। রথযাত্রার অত্যন্ত পূর্ণতিথি পদ্মপুরাণ থেকে জানা যায় মালব রাজা ইন্দ্রদমন শ্রী বিষ্ণুর পরম ভক্ত ছিলেন। তিনি গড়ে তুলেছিলেন মন্দির, নাম শ্রীক্ষেত্র, যা এখন জগন্নাথ ধাম হিসাবে পরিচিত। কিন্তু সেই মন্দিরে কোনো মূর্তি বা বিগ্রহ ছিল না। একদিন রাজসভায় কেউ একজন বললেন নীলমাধবের কথা। নীলমাধব নাকি বিষ্ণুর এক রূপ, তাকে কোথায় পাওয়া যাবে জানা নেই কারো। তাই আয়োজন করে নিল নীলমাধবকে খুঁজতে। লোকজন পাঠালো রাজা, কিন্তু নীলমাধবকে পাওয়া কি এত সহজ? তিনি কি এত সহজে ধরা দেবেন? কেউ তাকে খুঁজে পেল না। সকলেই যখন হতাশ হয়ে ফিরে এলো, তখন দেখা গেল না কেবল একজনকে। তিনি হলেন বিদ্যাপতি। তিনি ছিলেন একজন পুরোহিত। জঙ্গলে পথ হারালেন তিনি। এরপর কল্পের মতো চলল তার জীবন। হারিয়ে যাওয়া বিদ্যাপতিকে জঙ্গলে উদ্ধার করল সবররাজ বিশ্ববসুর কন্যা ললিতা। সেই সূত্রে তাদের মধ্যে হলো প্রচুর ভাব। ধীরে ধীরে সেই ভাব প্রেমে পরিণত হলো। কিছুকাল প্রেমের পর বিবাহ করলেন এবং জঙ্গলেই দিব্যি সংসার করতে লাগলেন। এই নবদম্পতি ললিতা এবং পুরোহিত বিদ্যাপতি। একদিকে বিদ্যাপতি লক্ষ্য করলেন রোজই তার শ্বশুরমশাই স্নান করে কোথায় যান। তিনি তার স্ত্রীকে জিজ্ঞাসা করে জানতে পারলেন জঙ্গলের গহনে নীল পর্বতে নীলমাধবের মূর্তি রয়েছে। বৃষবসু রোজ সেখানে পূজা দিতে যান। নীলমাধবের কথা শুনে জানতে পারে খুশিতে আটকানা হলেন পুরোহিত বিদ্যাপতি। তার হারিয়ে যাওয়া যেন সার্থক হলো। জানা মাত্রই বিশ্ববসুর কাছে অনুরোধ করলেন নীলমাধবকে তিনি দর্শন করবেন। প্রথমে নারাজ হলেও নাচুরবান্দা জামাইয়ের অনুরোধে শেষতর মেনে নিতে হলো বিশ্ববসুকে। নীলমাধবের দর্শন পেয়ে তখন তার পূজা দিলেন বিদ্যাপতি। নীলমাধব স্বয়ং ইন্দ্রদমনের পূজা নিতে চান। তাকে কি আর দেরি করা যায়? চারিদিকে খবর পাঠানো হয় রাজা ইন্দ্রদমনের কাছে। রাজা তো আনন্দে আত্মহারা। সব ব্যবস্থা করে হাজির হলেন জঙ্গলের মাঝে নীলমাধবকে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু জঙ্গলে পৌঁছানো মাত্রই কোনো তার খোঁজ পাওয়া গেল না। কোথায় যেন হারিয়ে গেলেন নীলমাধব। তখন আবার দৈববাণী শোনা গেল সমুদ্রের জলে ভেসে আসবে যে কাঠ, সেই কাষ্ঠখণ্ড থেকে তৈরি হবে বিগ্রহ, অর্থাৎ নীলমাধবের মূর্তি। সবাইকে অবাক করে দিয়ে হঠাৎ একদিন সমুদ্রের জলে কাঠ ভেসে এলো।
মহা সমারোহে শুরু হলো বিগ্রহ তৈরির। সেই মূর্তি কিন্তু কিভাবে তৈরি হবে? বেশি আসা সেই কাঠ এতটাই শক্ত ছিল যে মূর্তি বানানো তো দূরের কথা, কেউ হাতুড়ি দিয়েও বসাতে পারছে না। সেই কাঠে উল্টে যায় হাতুড়ি। এই অবস্থায় মূর্তি গড়বে কে? মহারাজেরা আবারও পড়ে গেলেন বিপদে। ইন্দ্রদমনের এই অসহায় অবস্থা দেখে স্বয়ং ভগবান দুঃখ পেয়েছিলেন। শিল্পী রূপে স্বয়ং জগন্নাথ এসে দাঁড়ালেন রাজপ্রাসাদের দুয়ারে। বললেন তিনি করবেন ভগবানের বিগ্রহ, তবে তার একটি শর্ত আছে। শর্ত এমন যে 3 সপ্তাহ অর্থাৎ 21 দিনের আগে কেউ তার কাষ্ঠমূর্তি নির্মাণ করা দেখতে পারবে না। অতঃপর শর্ত অনুযায়ী কাজ করতে আরম্ভ করলেন দারুশিল্পী। কিন্তু ইন্দ্রদনের স্ত্রী রানী গুন্ডিচা তার সই ছিল না। একদিন ভিতর থেকে কোনো আওয়াজ না পেয়ে দরজা খুলে সোজা ঢুকে গেলেন ঘরে। দেখলেন কারিগর উদাও, সামনে 3টি অর্ধসমাপ্ত মূর্তি। দেখে রীতিমতো হিরমি খেয়ে গেলেন তিনি। গুল গুল চোখ, গোত্রবর্ণ অসমান, মূর্তির না আছে হাত না আছে পা। এই অবস্থা দেখে অনুশোচনা আর দুঃখে তিনি একেবারে বেহাল হয়ে পড়লেন। ভাবলেন শর্ত ভঙ্গনের ফলে এত বড় শাস্তি পেতে হলো। অনুসূচিত নির্ধারিত করতে দিলেন স্বয়ং ভগবান। স্বপ্নে উপস্থিত হয়ে জগন্নাথ দেব জানিয়েছিলেন এমনটাই আগে থেকে ঠিক ছিল। এইভাবেই এই রূপে তিনি পূজিত হবেন এবং তিনি পূজিত হতে চান। এরপর এইভাবেই জগন্নাথ দেব তার ভক্তদের কাছে প্রিয় হয়ে যান এবং জগন্নাথ দেবের রথযাত্রা এত মাহাত্ম্যপূর্ণ হয়েছে। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।